আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 11তম ক্লাস। এর আগে আমরা 10টা ক্লাস করেছিলাম। উম, জ্যামিতিও শেষ করেছি। জ্যামিতির 5টা ক্লাস গেছে ইতিমধ্যে। আজকে ক্লাসটা হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা জ্যামিতি পড়েছিলাম ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। ত্রিভুজ প্রকারগুলো, চতুর্ভুজের প্রকারগুলো, কিভাবে সেগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেগুলো আমরা পড়েছি। তো আজকে আমরা জ্যামিতি যে পড়েছি এর উপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। এখানে দেখেন কিছু বিষয় আমাদের জানা দরকার। কোন একটা সংখ্যার সাথে যদি একটা দাগ থাকে তাহলে সেটাকে বলে ফুট। যেমন এই যে একটা দাগ আছে, কোনাকুনি দাগ, 1 ফুট, 2 ফুট, 3 ফুট, এভাবে একটা দাগ যদি থাকে তাহলে এটাকে ফুট বলে। যদি দুইটা দাগ থাকে তাহলে সেটা ইঞ্চি, দুইটা সেটা কি ইঞ্চি। যেমন 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। যদি 3টা দাগ থাকে তাহলে সেটাকে বলে সুতা। যেমন 7 সুতা, 8 সুতা। তাহলে ফুট, ইঞ্চি, সুতা, এই 3টা মাপ, 3টা চিনার আলামত আমাদের জানা থাকতে হবে। তাহলে যদি আমি লিখি, মনে করেন কারণ আপনাকে পড়তে হবে, জানতে হবে এখানে কি লিখছি। হ্যাঁ, 10 ফুট 5 ইঞ্চি 6 সুতা। সবাই বলেন 10 ফুট 5 ইঞ্চি 6 সুতা। 12 ফুট 6 ইঞ্চি 8 সুতা। 12 ফুট 6 ইঞ্চি 8 সুতা। 5 ফুট 4 ইঞ্চি 2 সুতা। এতগুলো তো আমরা চিনলাম। এবার যদি ইঞ্চি থাকে, ইঞ্চিকে কি করতে হবে? ফুট বানাইতে হবে। সেটা কিভাবে? আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট, অর্থাৎ 12 ইঞ্চি সমান 1 ফুট। যদি 12 ইঞ্চিতে 1 ফুট হয় তাহলে 6 ইঞ্চিতে কত ফুট হয়, ঠিক না? তাহলে 6 ইঞ্চি সমান আধা ফুট, মানে 0.5 ফুট। 3 ইঞ্চিতে কত ফুট হয়? অর্ধেক। 3 ইঞ্চি সমান 0.5 এর অর্ধেক 50, বা 5 এর অর্ধেক 25, 0.25 ফুট। 9 ইঞ্চিতে কত ফুট হয়? 9 ইঞ্চি সমান, অর্থাৎ 6 3 9, না এই দুটা যোগ হবে 50, 25, 0.75 ফুট। সহজ বিষয়টা না?
12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে অর্ধেক 6 ইঞ্চিতে আধা ফুট, আধা ফুট লাগে 0.50 বা 5। 3 ইঞ্চিতে কোয়ার্টার ফুট 0.25। 9 ইঞ্চিতে 3/4 ফুট 0.75। এগুলো তো আমরা পারলাম সহজেই, ঠিক না? বাকি মাঝখানের যে সংখ্যাগুলো রয়েছে এগুলা তো আমরা মুখস্থ নাই, মুখস্থ আমাদের করতে হবে। যদি মুখস্থ না থাকে আমরা সহজে বের করতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। যেমন আপনি বের করতে চান 6 ইঞ্চিতে কত ফুট, ঠিক না? তাহলে 6/12, আধা ফুট। 10 ইঞ্চিতে কত ফুট? 10/12, 10 ইঞ্চিতে 0.83 ফুট। 7 ইঞ্চিতে কত ফুট? 7 ভাগ, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট না, 12 দিয়ে ভাগ দিতে হবে। 7/12, তাহলে 0.58। সহজ না? অথবা আপনি কি করেন, 1/12, এটা হলো কি 1 ইঞ্চি। সুতরাং গুণ, যদি 10 ইঞ্চি, 10 দা গুণ, এভাবেও করা যায় 83। অর্থাৎ 1 ইঞ্চি বের করে 10 দা গুণ করতে হবে, অথবা 10কে আপনি সরাসরি 12 দিয়ে ভাগ দিলেন, 0.83। এটা তো হলো কি ইঞ্চিকে কিভাবে ফুট বানায়। 11 ইঞ্চিতে কত ফুট? আপনারা লেখেন তো, কমেন্টে লেখা দেখান তো। 11 ইঞ্চিতে কত ফুট? কমেন্টে লেখেন। সবাই লেখেন। 11 ইঞ্চিতে কত ফুট? জি, 0.91। অর্থাৎ পরের গুলা যেহেতু 6, ওগুলা বাদ দিলে কি হয়? 0.92। তো 5-এর উপরে যদি সংখ্যা থাকে, এগুলা বাদ দেওয়া হয়, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। 1-এর জায়গায় 2 হবে, 92, 0.92। দশমিক 91, 6, 6 না? তো আপনি কি করবেন? এগুলোকে যদি বাদ দিতে চান, তাহলে 0.6, মানে 5-এর উপরে যেহেতু, তাহলে এই যে সংখ্যাটা আছে এটাকে 1 বাড়ায় দিবেন, 1-এর জায়গায় 2 হবে, 0.92। এভাবে অঙ্কের নিয়ম। তাহলে আমরা ইঞ্চিকে ফুটে প্রকাশ করতে পারলাম, ঠিক আছে? যে কোনো ইঞ্চিকে আমরা ফুটে প্রকাশ করতে পারি। এখন যদি সুতাকে ইঞ্চি বানাইতে হয়, তাহলে কিভাবে বানাবো? আর সুতা 1 ইঞ্চি কি? 8 সুতা 1 ইঞ্চি। তাহলে 4 সুতায় কত ইঞ্চি? অর্ধেক। 8 সুতা সমান 1 ইঞ্চি। তাহলে 4 সুতা সমান আধা ইঞ্চি, হয় না? 0.50 ইঞ্চি। 2 সুতায় 0.25, হয় না? অর্ধেক। 6 সুতা, 6 সুতা 0.75 নাকি ইঞ্চি। অর্থাৎ 8 সুতায় 1 ইঞ্চি, তাহলে 4 সুতায় আধা ইঞ্চি, 2 সুতায়
কোয়ার্টার ইঞ্চি, 6 সুতায় 3/4 ইঞ্চি। তো মাঝখানে যেগুলো রয়েছে এগুলো বের করার জন্য কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। যেমন যদি আমি মনে করি 5 সুতায় কয় ইঞ্চি, 5/8, 0.625 ইঞ্চি বা 0.62 ইঞ্চি হইতে পারে, হ্যাঁ। 6 সুতায় 6/8, 6 সুতায় কত? 0.75। 3 সুতায় 3/8, 0.375। 7 সুতায় 7/8, 0.875। এটা হলো কি ইঞ্চিকে ফুটে প্রকাশ করা, সুতাকে ইঞ্চিতে প্রকাশ করা। তাহলে আমরা এখানে দুটোটাই শিখলাম, ইঞ্চিকে ফুটে প্রকাশ কিভাবে করতে হয়, সুতাকে ইঞ্চিতে কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে বের করতে হয় আমরা শিখে ফেললাম। আমাদের যে জমিগুলো আছে, জমিগুলো থেকে আমরা কিভাবে বন্টন করব বা কিভাবে ভাগ করব সেটা আমরা এখন শিখব। প্রথমে একটা সূত্র শিখে নেই, সূত্র। সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সবাই মুখস্থ করে ফেলেন। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, সবাই মুখস্থ করেন। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সূত্র আশা করি মুখস্থ হয়ে গেছে। এই যে এখন আমাদের যে জমিটা আছে, এটা মনে করেন 150 ফুট আছে দৈর্ঘ্য, হ্যাঁ। প্রস্থ আছে 100 ফুট। তাহলে এখানে মোট কত শতাংশ জমি আছে? যেহেতু এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, 150 গুণ 100। 15,000 বর্গফুট। ভাগ শতাংশ মানে তাহলে কি করতে হয়? 435.6 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলাম, কত হইলো? 34.43 শতাংশ। 34.43 শতাংশ, অর্থাৎ 34.34 শতাংশ। এখন এই 34.34 শতাংশ জমি থেকে যদি আমি 10 শতাংশ জমি বিক্রি করি, তাহলে আমি কিভাবে বুঝাই দিব, কিভাবে মেপে দিব, সেটা আমাদের এখন আলোচনা। মনে করেন আমরা 10 শতাংশ যদি এভাবে দেই, এভাবে দিলে ধরে এদিক হয়ে গেল পুরোটা, হ্যাঁ। তাহলে কত ফুট দিব, এভাবে কত ফুট দিব, এটি তো আমাদের আলোচ্য বিষয়। আবার যদি এদিক দিয়ে দেই, তাহলে এভাবে বুঝাই দিব, তাহলে এদিক দিয়ে কত ফুট দিব, এই তো আলোচনা। তাহলে এখানে মোট জমি তো 34 শতাংশ, 100 শতাংশ, 10 শতাংশ দিব। তাহলে কি করতে হবে? যত শতাংশ জমিকে আলাদা করব, যত শতাংশকে কি করব? আলাদা করব, তত শতাংশকে ক্ষেত্রফল বানাবো, বর্গফুট বানাবো। এরপরে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা যেহেতু 10 শতাংশ কি করবো? আলাদা করব, 10 শতাংশ জমি বিক্রি করব বা অন্যকে দিব। তাহলে কি করব? 10 শতাংশে ক্ষেত্রফল বানাবো, মানে 10 গুণ 435.6। এটা হলো ক্ষেত্রফল। 10 গুণ 435.6 কত হইলো? 4356 বর্গফুট।
এই 4356 বর্গ ফুট এলো ক্ষেত্রফল। এটা কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখন যদি জমিটা আমি এভাবে দিই কত ফুট দিব, এটা বাইর করার জন্য কি করতে হবে? জানা বাহু কোনটা ধরতে হবে? জানা বাহু ধরতে হবে 100। যেহেতু আমি এই বাহুটা আমার জানা আছে, এটা কি জানা আছে, এটা 100 ফুটের চেয়ে বেশি হইতে পারবে না, কারণ এখানে বর্ডার আছে, এখানে বর্ডার আছে, সীমানা আছে। এটা জানা বাহু 100 ফুট। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে ক্ষেত্রফল কত? 10 শতাংশ জমির ক্ষেত্রফল 4356 ভাগ জানা বাহু। ভাগ জানা বাহু কত ফুট? 100 ফুট। 100 ফুট সমান অজানা বাহু মানে 43.56 ফুট। 43.56 ফুট মানে কি? 43 ফুট 7 ইঞ্চি। 0.58 1 ইঞ্চি হয়, এই মানে 7 ইঞ্চি হয়। তো 0.56 আছে, 7 ইঞ্চি ধরতে পারেন বা একটু কম ধরতে পারেন। 43 ফুট 7 ইঞ্চি। তাহলে আপনি কি করবেন? এই যে কোণা আছে, হ্যাঁ, এই যে কোণা আছে, এই কোণা থেকে 43 ফুট 7 ইঞ্চি মাপবেন, এখানে টান দিলেন, এখান থেকে 43 ফুট 7 ইঞ্চি টান দিলেন, এরপরে দুই পাশে সমান চিহ্নিত করে দিলেন। তাহলে এই পুরাটা কি 10 শতাংশ জমি। আশা করি এতটুকু বুঝেছেন। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বলেন যে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, এটা যদি আমি এদিক দিয়ে দিই, এভাবে দিই, তাহলে এদিক দিয়ে কত ফুট দিব? এটা কিভাবে বের করব? জানা বাহু কত হবে বলেন তো, কমেন্ট করেন। সহজ জিনিসটা বলতে পারেন না? মাত্র দেখাই দিলাম না, জানা বাহু। তো জানা বাহু বলার জন্য তো হিসাব করা লাগবে না, জানা বাহু কত সেটা বলেন। আমি এদিক থেকে দিব, এদিক থেকে দিব, তাহলে জানা বাহু কোনটা ধরতে হবে? কত ধরতে হবে? এটাকে আমি এদিক থেকে দিচ্ছি, জানা বাহু ধরছিলাম 100, এদিক থেকে দিলে কত ধরতে হবে? জি, 150। হ্যাঁ, এটি তো আমি চাচ্ছি। তাহলে জানা বাহু কত? 150। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, সূত্র সবার মুখস্থ থাকতে হবে। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল কত? 4356 না, এই যে আগে ছিল যে 10 শতাংশের, 10 শতাংশ বিক্রি করব, অর্থাৎ 10 শতাংশ মানে কি 10 গুণ 435.6। 10 শতাংশের ক্ষেত্রফল জানা বাহু এটা হইলো ক্ষেত্রফল 4356। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু, ভাগ জানা বাহু 150 সমান অজানা বাহু, অর্থাৎ যেটা আমি দিব, বুঝাই দিব, সেটা হলো অজানা। এটা আমি পেয়ে গেলাম 29.04 ফুট, মানে কি 29 ফুট আধা ইঞ্চি। 0.08 1 ইঞ্চি, তো 0.04 মানে কি আধা ইঞ্চি। তাহলে আমি কি করব? এই যে কোণা আছে, এই কোণা থেকে 29 ফুট দিব, এই কোণা থেকে 29 ফুট দিব, অর্থাৎ লাইন বরাবর কি, হ্যাঁ, লাইন বরাবর দেওয়ার পরে এই লাইন থেকে এই লাইনে আমি কি করবো? দাগ দিয়ে দিব, অর্থাৎ এই পুরোটা হইলো 10 শতাংশ। এভাবে কি করব? জায়গা জমি আমি বের করব। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে দিচ্ছি আমি, নিজের একটা করবেন। এই যে জমিটা আছে, 100 ফুট, 80 ফুট। এদিক থেকে আপনারা এখান থেকে 8 শতাংশ জমি বিক্রি করলে কত ফুট দিতে হবে সেটা বের করেন। 8 শতাংশ জমি বিক্রি করলে কত ফুট দিতে হবে সেটা বের করেন।
দেখেন, সবাই দেখেন, দেখে করেন। জমিতে এখানে অনেকেই আছে, সেটাই আপাতত বের করলাম না, বাঁচাইলাম না। আমি আপনাদেরকে চাচ্ছি, এখান থেকে যদি আপনি এদিক থেকে 8 শতাংশ দেন, তাহলে কত ফুট দিবেন? এই বাহুটা তো 100 ফুট দেওয়া আছে, তো সীমাবদ্ধ। মানে এখানে বাউন্ডারি দেওয়া আছে, এখানে বাউন্ডারি দেওয়া আছে, 100 এর বেশি নাই। তা আপনি এখানে কতটুকু দিবেন, এদিকে কতটুকু দিবেন, সেটা বের করেন। বাকিরাও করেন। কেউই করেন না কেন? এত সহজ কথা, আমি তো আপনাদেরকে বুঝাই দিলাম। জাহিদ হাসান ভাই যেটা লেখছেন ঠিক আছে, ওকে। এত গুরুত্বপূর্ণ ক্লাস, এটাই তো। আজকে তো যা শিখলেন এটাই তো প্র্যাকটিক্যাল। আমি কি বলেছি? আমি বলেছি এদিকে এখান থেকে 8 শতাংশ দিবেন। এখান থেকে কি 8 শতাংশ কত ফুট পাবে? মোট তো যেহেতু এখানে 100 গুণ 80, অনেক বেশি শতাংশ আছে, সেটা বের করে নেই, বের করলে করেন, সমস্যা নেই। কত শতাংশ হয়? দৈর্ঘ্য 100 গুণ প্রস্থ 80, 8,000 বর্গ ফুট ভাগ 435.6। এখানে 18 শতাংশ আছে, 18.36 শতাংশ আছে। তাই আমি চাইছিলাম এখান থেকে 8 শতাংশ জমি আপনি বিক্রি করলে কত ফুট দিবেন। তার শতাংশ যেহেতু আছে, শতাংশকে কি করবেন, ক্ষেত্রফল বানাইবেন, বর্গ ফুট বানাইবেন। যেহেতু 1 শতাংশে 435.6 বর্গ ফুট, 8 শতাংশে কত বর্গ ফুট? তাহলে 8 গুণ 435.6, তাহলে 8 শতাংশে 34.84 বর্গ ফুট। 8 শতাংশে 34.84 বর্গ ফুট। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখানে যেহেতু আমি এভাবে দিচ্ছি, যে জানা বাহু কোনটা হবে, এভাবে যখন দিচ্ছি জানা বাহু তো 100 হবে এখানে, ঠিক না? তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে এই যে ক্ষেত্রফল ভাগ জানা বাহু, জানা বাহু 100 সমান অজানা বাহু 34.84, মানে কি 34 ফুট 10 ইঞ্চি। 0.83 10 ইঞ্চি হয়। তাহলে 34 ফুট 10 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে মাইপা 34 ফুট 10 ইঞ্চি, এখান থেকে মাইপা 34 ফুট 10 ইঞ্চি দেওয়ার পরে এখানে বরাবর দাগ দিয়ে দিব। অর্থাৎ মোট ছিল 80 ফুট, 80 ফুট থেকে 34 ফুট 10 ইঞ্চি চলে গেছে 8 শতাংশ জমিতে। বাকি আরো 10 শতাংশ এখানে রয়ে গেছে। বুঝেছেন কিনা হাতুড়া দেখান। সবাই বোঝেন না কেন? কঠিন কিছু আছে? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফলটা কই থেকে আসবো? যত শতাংশ জমি তত শতাংশকে 435.6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সেটাকে বর্গ ফুট বানাইতে হবে। এরপরে সেটা ক্ষেত্রফল হইলো ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ঠিক আছে।
তাহলে 9% যদি বিক্রি করেন, 9%, তাহলে যদি এভাবে দেন তাহলে কত ফুট দিবেন সেটা দেয়া দেখেন তো। কমেন্ট করেন। দ্রুত করেন সবাই। জি, ঠিক আছে, 49 ফুট। তাহলে কি করবো, এখান থেকে 49 ফুট, এখান থেকে 49 ফুট পুরো সোজা সীমানা সীমানা চিহ্নিত করে দিব। অর্থাৎ 49 ফুট মাপে যেখানে আসে একই কথা, হ্যাঁ। তাহলে প্রায় অর্ধেক, হ্যাঁ ঠিক না, এখানে 100 ফুটের থেকে 49 ফুট, যেহেতু ছিল কি 36.36 ফুট, 19.36 ফুট, 18.36 ফুট, তাহলে এখানে অর্ধেক চলে গেল, একটু কম, এই জন্য 49 ফুট। এবার দেখেন, জমির মধ্যে অনেক সময় ফুট থাকবে না, হ্যাঁ, ইঞ্চি থাকবে। তো সেটাকে আপনি কিভাবে হিসাব করবেন? 100 ফুট 6 ইঞ্চি, 100 ফুট 6 ইঞ্চি। এখানে যদি থাকে 70 ফুট 3 ইঞ্চি, 70 ফুট 3 ইঞ্চি। তো সেটা কিভাবে করবেন, যেহেতু সব জায়গায় সমান সমান আছে, 100 ফুট 6 ইঞ্চি, 100 ফুট 6 ইঞ্চি, 70 ফুট 3 ইঞ্চি, 70 ফুট 3 ইঞ্চি, তাহলে ইঞ্চিকে ফুট বানাইতে হবে, যেটা শুরুতে দেখালাম কিভাবে ফুট বানায়, হ্যাঁ। 6 ইঞ্চি মানে কি 0.50 না, ওগুলো তো মুখস্থ থাকার কথা, হ্যাঁ। 6/12.5 বা 0.50, তাহলে এখানেও যা এখানেও তা, এই জন্য দৈর্ঘ্য কত হবে, 100.50 ফুট দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ কত, 70 ফুট 3 ইঞ্চি, মানে কি 70.3-এ কত হয়, 0.25 হয় না, 25 ফুট সমান সমান 100.50 গুণ 70.25, কত হইল, 7060 বর্গ ফুট। শতাংশ হইলে কত হবে, ভাগ 435.6, 16 শতাংশ, 20 পয়েন্ট, 16.20 শতাংশ। এটা বুঝেছেন তো, হাত উঠান কে কে বুঝেছেন। অর্থাৎ ইঞ্চি থাকলে ফুট বানাইতে হবে।
ফুট বানায়া এরপর হিসাব করতে হবে। এরপরে দেখেন 122 ফুট, 120 ফুট, 77 ফুট, 80 ফুট। দেখেছেন এভাবেও তো থাকতে পারে, সবাই কি সব সব বাহু কি সমান সমান থাকবে? কম বেশি থাকতে পারে। কম বেশি থাকলে সেটার হিসাব কিভাবে করবেন? সেটার হিসাব করবেন হলো গড় নিয়মে। গড়, গড় মানে কি? যতটা বাহু ততটা তত দিয়ে যোগ করে তত দিয়ে ভাগ করতে হবে। যতটা বাহু ততকে যোগ করে তত দিয়ে ভাগ করতে হবে, সেটাকে বলে গড়। যেমন এখানে দৈর্ঘ্য কয়টা আছে? দুইটা আছে। দৈর্ঘ্য দুইটা, দুইটা কত? একটা 122, 120। তাহলে 122 যোগ 120 সমান কত হলো? 242 ভাগ 2। যেহেতু দুইটা বাহু, আবার দুইটা ভাগ দিতে হবে। ভাগ 2, 121। দৈর্ঘ্য কত হইলো? 121। প্রস্থ 77 যোগ 80, 77 যোগ 80, 157 ভাগ 2, 78, 5, 78.5, 78.5। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 2, ওই যে আগের হিসাব, সেটাই তো। দৈর্ঘ্য 121, প্রস্থ 78.5। 121 দৈর্ঘ্য গুণ 78.5 প্রস্থ, 9498.5 বর্গফুট। শতাংশ বানাইলে ভাগ 435.6। কত হলো? 21.80 শতাংশ। 21 শতাংশ, প্রায় আরো 1 শতাংশ কাছাকাছি। এটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে আপনারা করে ফেলেন। 80 ফুট আর 75 ফুট, 40 ফুট আর 32 ফুট। কত শতাংশ জমি আছে এখানে? ঠিক, সবাই দ্রুত করেন।
সহজ জিনিসটারে পেঁচাইতেছেন কেন? দৈর্ঘ্য কত? 80 আর 75। দুইটা যোগ করবেন, দুইটা ভাগ করবেন। গড় নিয়ম, গড় অঙ্ক করেন নাই? যোগ 80 যোগ 75, 155। এটাকে দুই দিয়ে ভাগ, ভাগ 2। কত হইলো? 77.5। এটা একটা বাহু দৈর্ঘ্য। প্রস্থ কত? 40 আর 32। 40 যোগ 32 সমান 72। দুইটা ভাগ, ভাগ 2, গড় 36। তাহলে একটা বাহু কত? 36। আর একটা বাহু কত? 77.5। দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে গেল 2790 বর্গফুট, ভাগ 435.6। শতাংশ বানিয়ে দিলে কি করতে হয়? 435.6 দিয়ে ভাগ দিতে হয়, কারণ 435.6 বর্গফুট 1 শতাংশ। কত হইলো? 6.40, 6 শতাংশ, 6.5 শতাংশ এখানে জমি আছে। বুঝেছেন আপনারা? এখন হাত উঠান। কে কে বুঝেছেন হাত উঠান। অর্থাৎ বাহু যদি এদিক সেদিক হয়, কম বেশি হয়, তাহলে কি করতে হবে? গড় করতে হবে। গড় করার নিয়ম কি? যতটা বাহু, বাহুগুলোকে যোগ করতে হবে, এবার তত দিয়ে ভাগ করতে হয়। সেটা হলো গড়। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা দেখেন। সেটা হলো, দুইটা বাহু যদি 10 ফুটের বেশি ডিফারেন্স হয়, তাহলে আর গড় করা চলবে না। যেমন এখানে 80, এখানে যদি 70 হয়, তাহলেও গড় করা যায়। কিন্তু এখানে যদি 65 হয় বা বা 68 হয়, তাও গড় করা যাবে না। তখন ফলাফল ভিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সর্বোচ্চ 10 ফুট বা এর নিচে হইলে গড় করবেন। এই যে এখানে 40, এখানে 32, 8 ফুট ডিফারেন্স, সমস্যা নেই, গড় করেন। কিন্তু এখানে 40, এখানে যদি 28 হইতো, তাহলে গড় করা যেত না। তখন ওই যে অনিয়মিত চতুর্ভুজের সূত্রে অঙ্ক করতে হইতো, ঠিক আছে? বেশি ডিফারেন্স হলে কি? অনিয়মিত চতুর্ভুজ, দুইটা ত্রিভুজ হিসেবে করে যোগ যোগ করলে হয়ে গেল। এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন। এটা কায়দা হিসেবে মনে রাখবেন। অর্থাৎ সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত আমরা গড় করবো, এর বেশি হইলে, ডিফারেন্স হইলে গড় করবো না। তাহলে এই যে এখানে বাহুগুলোর যে ব্যাস কম, এই বাহুগুলোর ব্যাস কম ইঞ্চির মধ্যে হইতে পারে, ঠিক আছে? ওখানেও গড় করতে হবে, যোগ করতে হবে। যেমন এখানে কত? 78 ফুট 5 ইঞ্চি। এখানে 77 ফুট 7 ইঞ্চি। এগুলো যোগ করতে হবে, যোগ করে দুইটা ভাগ করতে হবে। এখানে 40 ফুট 3 ইঞ্চি। এখানে 35 ফুট 2 ইঞ্চি। এগুলো কি করতে হবে? দুই দিয়ে ভাগ করতে হবে। যেমন 78 ফুট 5 ইঞ্চি, মানে 78.42, 5 ইঞ্চি 0.42 হয়, 78.42 যোগ 77 ফুট 7 ইঞ্চি, মানে 77.57 বা 58.58 কি 1 ইঞ্চি, 7 ইঞ্চি হয়। তাহলে দুইটা যোগ করতে হবে আর কি। মানে 78 ফুট 5 ইঞ্চি, মানে 78.42 যোগ 77 ফুট 7 ইঞ্চি, মানে 77.58। এই দুটো যোগ করলাম, যোগ করার পরে ভাগ 2। একটা বাহু হইলো 78 ফুট, আর একটা বাহু 40 ফুট 3 ইঞ্চি, 35 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, 40 ফুট 3 ইঞ্চি, 40.25, 3 ইঞ্চি 0.25 হয় না, 40.25 যোগ, একটা ছিল 35 ফুট 2 ইঞ্চি, তাহলে 35.25
ওই 2 ইঞ্চিতে কি হয় 0.17 হয়, 0.17। তাহলে এই তো একটা বাহু, দুইটা বাহুর যোগফল হয়ে গেল ভাগ 2। তাহলে একটা বাহু পেয়ে গেলাম, অর্থাৎ 37.71 ফুট। এটা হলো প্রস্থ। দৈর্ঘ্য ছিল কত? 78 ফুট গুণ 78 সমান সমান 2941 বর্গ ফুট পেয়ে গেলাম, ভাগ 435.6। এই ক্ষেত্রফল হয়ে গেল, অর্থাৎ শতাংশ, 6% 75 পয়েন্ট, অর্থাৎ 7.5% জমি আছে এখানে। অর্থাৎ একটা করলে যেন আমরা আরেকটা বুঝতে পারি, একই নিয়ম তো, একটা নিয়ম বলে দিলে যেন আমরা ওই নিয়মটাকে কাজে লাগাই অন্য অন্য আরো প্র্যাকটিক্যাল করতে পারি, বেশি করে আমরা করব, তাহলে আমাদের এই আজকের হিসাবটা সহজ হয়ে যাবে। আজকে আমরা কত জিনিসগুলো শিখলাম যেগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো আমরা শিখলাম চতুর্ভুজ থেকে কিভাবে জমি আলাদা করতে হয়, কিভাবে হিসাব করতে হয় সেটা। এখন শিখবো আমরা ত্রিভুজ থেকে কিভাবে জমি আলাদা করতে হয়। চতুর্ভুজের সূত্র আমরা কি শিখলাম? ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানাবাহু। ত্রিভুজের সূত্র কি? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবাহু সমান অজানাবাহু। মুখস্থ করে সবাই। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবাহু। সবাই মুখস্থ করে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবাহু সমান অজানাবাহু। এখানে 2 কেন? ওই যে ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি হয়, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, মনে আছে? এই জন্য এখানে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবাহু সমান অজানাবাহু। এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সমবাহু ত্রিভুজ, হ্যাঁ সবগুলোই সমান 100। উচ্চতা কত? উচ্চতা আনুমানিক ধরলাম আর কি 90, মাপার পরে অ্যাকুরেট হয়, ঠিক আছে? তাহলে এখানে কত শতাংশ জমি আছে আগে আমাদের হিসাব করতে হবে। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, মনে আছে? অর্থাৎ ভূমি 100 গুণ উচ্চতা 90 ভাগ 2, 100 গুণ উচ্চতা হলো 90 ভাগ 2 সমান ক্ষেত্রফল 4500 বর্গফুট ভাগ 435.6। কত হলো? 10% জমি আছে, 10.33% জমি আছে। তাহলে এখানে 10.33% জমি আছে। এখন এখান থেকে যদি আমি কি করি, 5% জমি বিক্রি করি, 5% জমি বিক্রি করি, তাহলে কিভাবে আমি বুঝাই দিব? মনে করি এই একটা বাহু না, এই একটা বাহু, এখান থেকে এদিক বিক্রি করলাম, তাহলে ওই বাহু থেকে কি করতে হবে? এভাবে বুঝাই দিতে হবে না পুরাটা? তাহলে কত ফুট আমি নিব? হ্যাঁ, এই যে 100 ফুট আছে, 100 ফুট থেকে আমি কত ফুট নিব? এটা হিসাবটা কি হবে? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল মানে কি? আমি কয় শতাংশ বিক্রি করব? 5%, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করবো? 5%-এর ক্ষেত্রফল 5 গুণ 435.6, 435.6
এই যে 2178 হইলো ক্ষেত্রফল, এটা কি 2178 হইলো ক্ষেত্রফল, 2178 ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণ 2, ঠিক না, ভাগ জানা বাহু। জানা বাহু কি, যদি আমি এদিক থেকে দিব 100 জানা বাহু, ক্ষেত্রফল গুণ এই 2 ভাগ জানা বাহু 100 সমান অজানা বাহু 43.56 ফুট। তাহলে আমি কি করব, 43 ফুট, 43.56 ফুট দিব। তাহলে আমার এখানে আছে কত, 100 ফুট, 5 শতাংশ, 10.33 ছিল, তো 5 শতাংশ দিলে হওয়ার কথা আমার কত ফুট, 50 ফুট দেওয়ার কথা, কিন্তু আমি দিতেছি কত ফুট, 43.56 ফুট। অর্থাৎ এখানে একটা বিষয় জানা আমাদের লক্ষণীয়, সেটা হলো কি, এই যে ফুট যে আমরা মাপে দিব, এই কোণা থেকে না দিয়া, কোণা থেকে না দিয়ে আমরা এই বাহু থেকে দিব। কারণ কি দেখেন, কোণা থেকে দিলে যদি 43 ফুটে এই পর্যন্ত আসে, বাহু যেহেতু এখানে কাছে, বাহু থেকে আসলে এই পর্যন্ত চলে আসবে, তাহলে ওই 50 ফুটের কাছাকাছি হয়ে যাবে মাপলে। এখান থেকে যেটা 43 ফুট হবে, এটাই যদি এখান থেকে হয় তাহলে 50 ফুট হয়ে যাবে। কারণ এই কোণের এখানে তার কোনো জমিন নেই তেমন, ঠিক না, এই জন্য এখান থেকে দিলে এখানে, তাহলে এটাকে বলি যে স্বল্পতম দূরত্ব আমাদের যে পড়েছিলাম আমরা, অর্থাৎ উচ্চতা হিসেবে যদি আমরা এখানে এটা একটা ত্রিভুজ বানাই, তো উচ্চতা কি হবে, এটাই স্বল্পতম দূরত্ব 43 ফুট যাওয়ার পরে, এই যে আমরা কি করলাম, একটা সীমানা চিহ্নিত করে দিলাম, তাহলে এটা উচ্চতা হয়ে গেল না, 43 ফুট 56 মানে কি 43 ফুট 7 ইঞ্চি। তো আমরা 43 ফুট 7 ইঞ্চি মাপলাম, এখানে লিখে দিলাম 43.56 ফুট। তাহলে এটা এখানে ডট ডট হিসেবে থাকবে, ডট ডট মাপটা 43.56 এ হয়ে গেল। তাহলে ত্রিভুজ থেকে আমরা এইভাবে দিব, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু দেওয়ার পরে মাপার সময় আমরা কি করব, এই কোণা থেকে না মাইপা বাহু থেকে স্বল্পতম দূরত্ব যেটা, সেটা আমরা মাপবো। তাহলেই ত্রিভুজ থেকে এভাবে আমরা কি করতে পারি, জমি বুঝাই দিতে পারি। তাহলে আজকে আমরা অনেক বিষয় শিখলাম, চতুর্ভুজ থেকে কিভাবে জমি বুঝাই দেওয়া যায়, ভাগ করা যায়, ত্রিভুজ থেকে কিভাবে ভাগ করা যায়, চতুর্ভুজের ক্ষেত্রে বাহু কম বেশি হলে কিভাবে মাপা যায়, সেটা আমরা শিখলাম। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।